বন্ধুরা জেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারেন। আমি পূর্বে দেখিয়েছি কিভাবে আপনি জেনারেল এবং স্কুল এবং কলেজ পর্যায়ে কিভাবে বিভিন্ন বোর্ডের কারিগরি ছাড়া যে বোর্ডগুলো রয়েছে সেখানে আপনি কিভাবে আপনার নামের বানান এবং বয়স সংশোধনী করতে পারেন সেই ভিডিওগুলো দেখিয়েছি। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের কিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে সার্টিফিকেট সংশোধন করতে হয় সেটি দেখানোর জন্য। সো আজকের ভিডিও তাদের জন্য যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যারা শিক্ষা বোর্ডে সার্টিফিকেট সংশোধন করতে চান তাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনি কিভাবে সংশোধন করবেন এবং সংশোধনী করার জন্য আপনার পদ্ধতিগুলো কী কী এবং কিভাবে আপনাকে আবেদন করতে হবে, কী কী কাগজপত্র আপনাকে লাগবে এই আবেদনের জন্য, সেই সম্পূর্ণ ভিডিওতে আমি আজকে দেখাবো। সো চলুন তাহলে বন্ধুরা দেরি না করে কীভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি সংশোধন করার জন্য কী করণীয় সেটি আমরা দেখে নিই। শুরুতেই আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি এখানে ক্রোম ব্রাউজারটি অন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি অন করে নেওয়ার পর এখানে আপনারা যে অ্যাড্রেস বারটি রয়েছে এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অথবা bteb.gov.bd এই অ্যাড্রেসটি এখানে লিখবেন। সো আমি এখানে লিখছি। দেখেন bteb.gov.bd অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড লিখলেও আপনার এটি চলে আসবে সরাসরি। সো এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি অন হয়ে গিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। এখন আমি যেহেতু অনলাইনে আবেদন করব সেক্ষেত্রে আমাকে ই সেবার মধ্যে যেতে হবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশনগুলো রয়েছে। এখান থেকে আমি ই সেবা নামক যে অপশনটি রয়েছে সেই ই সেবা নামক অপশনটিতে যাব। ক্লিক করছি আমি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বা অভিভাবকবৃন্দ বা প্রতিষ্ঠান অথবা বাঁকা শিব। সো এখানে যেহেতু আমি শিক্ষার্থী হিসেবে আবেদন করব সেই আবেদনের জন্য আমাকে অবশ্যই শিক্ষার্থী এবং অভিভাবক এইখানে ক্লিক করতে হবে। উপরে একটু খেয়াল করেন, দেখেন এখানে যে কোনো সহযোগিতার জন্য অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করুন এই নাম্বারটিতে ই সেবার জন্য, এবং কম্পিউটার সেলের ক্ষেত্রে আপনি এটি দিয়ে আবেদন কল করতে পারবেন। কল করে যদি কোনো সমস্যা হয় সেটি আপনি জেনে নিতে পারবেন। সো যেহেতু শিক্ষার্থী হিসেবে আমি আবেদন করব সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করুন, এই অপশনটিতে ক্লিক করব। দেখুন ক্লিক করার পর এখানে চলে এসেছে যে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। সো আমাকে যদি আমার সার্টিফিকেটের সংশোধন করতে হয়, সংশোধনের জন্য আমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কি সেটা আমাকে আগে জেনে নিতে হবে। সো চলুন তাহলে দেখি কী কী ডকুমেন্ট আমার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং, ডকুমেন্ট এবং নির্দেশিকা, এবং সকলের জন্য হচ্ছে এখানে আপনারা একটু দেখে নেন। এখানে এসএসসি পর্যায়ে আছে জেডিসি এবং জেএসসি পাস যাদের জন্মসাল 1997 এর পরে, এসএসসি পর্যায়ে জেডিসি এডিসি পাস নয়, হ্যাঁ, অথবা জন্মসাল 1998 এর পূর্ব, তেমন এসএসসি ও ডিপ্লোমা পর্যায়ে এবং বেসিক ট্রেড কোর্সের জন্য আপনি কোন কোর্সের জন্য আবেদন করবেন বা কোন সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করবেন সেই অনুযায়ী আপনার ডকুমেন্টগুলো লাগবে। কিন্তু সকলের জন্য যে ডকুমেন্টস এই প্রথম তিনটে ডকুমেন্ট সবার জন্য লাগবে সেটা হচ্ছে কি সদ্য তোলা রঙিন ছবি। আপনার সদ্য তোলা রঙিন ছবি লাগবে আবেদনের জন্য, এবং এটা নির্দেশিকাটি দেখে নেন। সম্মুখ থেকে ছবি তুলতে হবে। চশমা টুপি পরিহিত ছবি গ্রহণযোগ্য নয়। আর মেয়েরা যদি হিজাব পরেন অবশ্যই কান পর্যন্ত দৃশ্যমান হতে হবে। পোশাক সাদা হলে ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে রঙিন, এবং পোশাক যদি রঙিন হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা সাদা আকারে দিতে হবে, এবং ছবির সাইজ হবে 120 বাই 150 পিক্সেলের, সর্বোচ্চ 100 কিলোবাইটের ফাইল ফরম্যাট হবে, জেপিজি এবং পিএনজি ফরম্যাটে আপনাকে দিতে হবে। এটি কিভাবে আপনারা এডিট করবেন সেটার জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেটা দিয়ে আপনারা খুব সহজে পিক্সেল এবং কিলোওয়াট তৈরি করতে পারবেন এবং পিএনজি অথবা জেপিজিতে সেভ করতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা কার্যক্রমের মূল রেজিস্ট্রেশন কার্ড। আপনি যেই আবেদনটি করবেন, যদি আপনি জেডিসির করেন, জেএসসির করেন বা এসএসসির করেন অথবা ডিপ্লোমার করেন, সেইটার রেজিস্ট্রেশন যে কার্ডটি রয়েছে সেই মূল রেজিস্ট্রেশন কার্ডটি আপনার লাগবে। 3 নম্বরে লাগবে আপনার শিক্ষা কার্যক্রমের মূল নম্বরপত্র অথবা মূল সনদপত্র অথবা প্রবেশপত্র। আপনার নম্বরপত্র যেটা ট্রান্সক্রিপ্ট আমরা বলে থাকি, এবং মূল সনদপত্র যেটা সার্টিফিকেট অথবা মূল প্রবেশপত্র, এই তিনটার যে কোনো একটা আপনাকে লাগবে। এবং এই দুইটা ফাইল আপনার ফাইল ফরম্যাটটা হইতে হবে পিডিএফ, এবং সাইজ হইতে হবে সর্বোচ্চ 500 কিলোবাইট। সো আপনার এই পিডিএফ ফরম্যাটে আপনাকে দিতে হবে এবং 500 কিলোবাইট। সো এই 1, 2 এবং 3 এই তিনটা ডকুমেন্ট সবার জন্য আপনার লাগবে। এইবার আপনি যদি এসএসসি পর্যায়ের সার্টিফিকেট সংশোধন করতে চান এসএসসি পর্যায়ে, তাহলে যে আপনার
যদি জেএসসি এবং জেডিসি দিয়ে থাকেন, জন্মসাল আপনার যদি 1997-এর পরে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জেএসসি অথবা জেডিসির মূল রেজিস্ট্রেশন কার্ড, জেএসসি অথবা জেডিসি পরীক্ষার মূল নম্বরপত্র। আর যদি আপনি এসএসসি পর্যায়ে হয়ে থাকেন, এসএসসি পর্যায়ে যদি আপনার জন্মসাল যদি 1998-এর পূর্বে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, হ্যাঁ, অথবা অনলাইন এবং ইংরেজি অথবা উভয়। তারপর পিতার জাতীয় পরিচয়পত্র, পিতা যদি মৃত হয় তাহলে ইউনিয়ন পরিষদ কর্তৃক থেকে মৃত্যু সনদ, অনলাইন এবং ইংরেজি। মাতার জাতীয় পরিচয়পত্র, মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে মাতার মৃত্যু সনদ, ইংরেজি, এটা আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি এইচএসসি অথবা ডিপ্লোমার সার্টিফিকেট সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনার এসএসসি অথবা দাখিল, যেটা ডিপ্লোমার পরীক্ষার আপনার মূল রেজিস্ট্রেশন কার্ডটি লাগবে, এবং এসএসসি অথবা দাখিল পরীক্ষার মূল নম্বরপত্র অথবা মূল সনদপত্র যেটি রয়েছে সেটির যে কোনো একটি লাগবে। দেখেন, প্রতিটি ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ ফাইল হবে এবং ফাইলের সাইজ হতে হবে 500 কিলোবাইট, এবং প্রত্যেকটা আলাদা আলাদা পিডিএফ ফাইল করবেন আপনারা। প্রত্যেকটা জিনিস আপনার পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। আর আপনি যদি বেসিক ট্রেডের যদি আপনি করতে চান, যেটা 6 মাস বা 1 বছর মেয়াদে আপনি কোনো ট্রেডের যদি সার্টিফিকেট সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই রেজিস্ট্রেশন কার্ড এবং মূল নম্বরপত্র সার্টিফিকেট এটাও পিডিএফ ফরম্যাটে আপনাকে দিতে হবে। সো এই হচ্ছে নির্দেশিকা, আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্টগুলো আপনার কী আকারে বা কী ফরম্যাটে আপনি জমা দিবেন সেটি আমি এতক্ষণ দেখালাম। এখন আমি দেখাবো যেটা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন, এবং আবেদন করার জন্য আপনি যদি নতুন আবেদন হয়ে থাকেন, সেক্ষেত্রে যে নতুন সেবার জন্য আবেদন করুন এই অপশনটাতে ক্লিক করবেন। আর আপনি যদি অলরেডি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আবেদন অবস্থানটি, আপনার আবেদনটি এখন কোন অবস্থায় আছে বা সংশোধন হয়েছে কিনা সেটি দেখার জন্য আপনাকে পুনরায় পুরাতন আবেদনের অবস্থা পর্যবেক্ষণ, সংশোধন এবং সেবা সংযোজনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আবেদন নাম্বারটি দিয়ে ওটিপি দিয়ে আপনি চেক করতে পারবেন। আর যদি আপনি নতুন আবেদন করেন, সেক্ষেত্রে আপনি নতুন সেবার আবেদনের জন্য আবেদন করুন, এখানে ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি বসাবেন এবং ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে আপনি এটি পরবর্তী ধাপগুলো আপনি কমপ্লিট করবেন। সো আমরা দেখাবো আজকে আবেদনের প্রসেসটা কি, আপনি কি প্রসেসে কীভাবে আপনি আবেদনটি করবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আবেদন করার একটা নির্দেশিকা ওরা অলরেডি দিয়ে দিয়েছে। আবেদন করার জন্য নির্দেশিকাটি আপনারা ভালোভাবে পড়তে হবে। এটি আপনারা ওয়েবসাইটে পাবেন এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদন শুরু করার আগে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কালার স্ক্যান, প্রত্যেকটা ডকুমেন্ট এবং কালার থাকতে হবে, সাদা কালো গ্রহণযোগ্য নয়। আপনার সদ্য তোলা ছবি লাগবে, যে সমস্ত ডকুমেন্ট সংশোধন করতে চান আমি অলরেডি বলেছি, এবং সাপোর্টিং ডকুমেন্টগুলো যা দিতে চান সেগুলো আমি অলরেডি বলেছি। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট ফর ওটিপিতে বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি ওটিপিতে যাবে। যেমন আমি দেখিয়েছি যে আপনারা ক্লিক করবেন এখানে নতুন সেবা সংযোজনে আবেদনে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ এবং মোবাইল নাম্বার এটি আপনাকে দিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমো রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে সাবমিট ওটিপি নামক এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে বসাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি বসানো হয়েছে। ওটিপিটি বসানোর পর আপনি এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিটি ক্লিক করার পর এবার হচ্ছে পরবর্তী স্টেপে আপনার যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনার এখানে দেখাবে। দেখানোর পর এখানে শুরুতে আপনার শিক্ষার্থীর তথ্য সংশোধন, আপনাকে এখানে কী সেবা আপনি নিতে চান সেটা আপনাকে বলে দিতে হবে। যেহেতু আপনি যদি তথ্য সংশোধন করতে চান, এই প্রথম অপশানটাতে ক্লিক করবেন। আপনি যদি ডুপ্লিকেট ইস্যু চান, সেক্ষেত্রে এটা, বা ইংরেজিতে অনুবাদ, রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি অথবা রেজিস্ট্রেশন বাতিল, যেই সেবাটি আপনি নিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ডকুমেন্ট সমূহ, কী ডকুমেন্ট আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র সবগুলো আপনি টিকচিহ্ন দিতে হবে। এখানে একটি নোট দেখেন, পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে সকল ডকুমেন্ট সংশোধনের জন্য আবেদন করতে হবে। অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড, সেটা যদি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে সংশোধন করতে হবে। তার মানে হচ্ছে যারা অলরেডি পাশ করে গেছেন তাদের প্রত্যেকটা ডকুমেন্টেই টিকচিহ্ন দিতে হবে। তারপর এখানে দেখেন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক তথ্যগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে ইনস্টিটিউট দেখাবে, তারপরে হচ্ছে কারিকুলাম, আপনি কোন ট্রেডে ভর্তি হয়েছিলেন, তারপরে জেএসসি পাস করেছেন কি না, তারপরে হচ্ছে বিটিভিসির রোল নাম্বার কী ছিল, পাসিংয়ের কী ছিল, হ্যাঁ, তারপরে এখানে আপনার আইডি যে ছবি দিয়েছেন সেই ছবিটি এখানে শো করবে। তারপর এখানে দেখতে পারবেন বর্তমানে আপনার তথ্য, আর রেজিস্টার্ড কার্ড অনুসারে আপনার বর্তমান তথ্যটি এখানে শো করবে। এবং প্রার্থীদের সংশোধন সংযুক্তি, এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ। আপনি যেইটি সংশোধন করতে চান, যেই অংশটা সংশোধন করতে চান সেই অংশটা শুধু এখানে ফিল আপ করবেন। এখানে দেখেন, এখানে এক্সাম্পল যদি দেখাই,
এখানে ফাদার নেমে দেখাচ্ছে এমডি আলম হোসেন। সো এখানে ফাদার নাম হবে শুধু আলম হোসেন, এমডিটা বাদ যাবে। সেক্ষেত্রে আপনাকে শুধু সংশোধনী যেটা আপনি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। এখন আপনি যদি মাদার নাম চেঞ্জ করতে চান, মায়ের নামে সংশোধনী সহ যেটা সঠিক যেটা হবে সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে যে যোগাযোগের ঠিকানা, আপনার ঠিকানাটা এখানে লিখে দিতে হবে, আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, তারপরে আপনার পোস্ট অফিস কী এবং উপজেলা কী, এই সবগুলো তথ্য ফিল আপ করার পর সেভ অ্যাপ্লিকেশান ইনফরমেশন নামক অপশনটিতে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে চলে আসবে। এখানে দেখেন আপলোড অ্যাটাচমেন্ট ফর্ম, এর অ্যাটাচমেন্ট লিস্টে উল্লেখিত ডকুমেন্টের বিপরীতে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলোড করুন। অন্যান্য এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্টের নাম উল্লেখ করতে হবে। যেমন ধরেন এখানে দেখেন আমি যেটা বলেছিলাম প্রথমেই দেখিয়েছি যে আপনাদের কী কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। সো এখান থেকে আপনার যেটি দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই, এখানে আপনার যে ডকুমেন্টগুলো চেয়েছি সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি যেটার জন্য আবেদন করছেন সেই ডকুমেন্টগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। দেখেন মূল রেজিস্ট্রেশন কার্ড, তারপর নম্বরপত্র, সনদপত্র এবং অন্যান্য তো যদি আপনি কোনো কিছু আপলোড করেন সেটা কি আপলোড করেছেন সেটা আপনাকে লিখে দিতে হবে। সব কিছু আপলোড করার পর অ্যাটাচমেন্টগুলো আপলোড করার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখেন সকল ডকুমেন্ট রঙিন স্ক্যান হইতে হবে এবং ফাইল ফরম্যাট হইতে হবে পিডিএফ, এবং ফাইল ফরম্যাট সাইজটি 512 KB এর মধ্যে হইতে হবে। যদি সব ঠিকঠাক থাকে আপনার আপলোড হয়ে যায় তখন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন আপনার আবেদন প্রিভিউ দেখতে পারবেন এবং প্রিন্ট নিতে পারবেন। এটি আপনি প্রিন্ট করে নেবেন। দেখেন আবেদন প্রিন্ট নামক একটা অপশন রয়েছে, এই আবেদনটি আপনি প্রিন্ট করে নেবেন। আবেদনের তথ্য সংশোধন এবং সংযুক্তি সংযোজন, হ্যাঁ এখানে যদি আপনার কোনো ধরনের সংযোজন আপনি যদি এই রিভিউটি করার পর যদি দেখেন যে কোথাও আপনার আরও সংশোধন রয়েছে সেটি আপনি এখানে আবার ক্লিক করে সংশোধন করতে পারবেন। এবং যদি সংযুক্তি অ্যাড করতে চান বা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে সংযুক্তি সংযোজনে ক্লিক করে আপনি পরিবর্তন করতে পারবেন। সো এখানে কোনো তথ্য প্রয়োজন হলে আবেদন তথ্য সংশোধন, এই যে সংশোধনে ক্লিক করবেন, যে কথাগুলো বলেছি সেগুলো। এবার আবেদন ফর্মটি আপনি যাচাই বাছাই করার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখেন সেবার নাম শিক্ষার্থীর তথ্য সংশোধন। ধরে নিলাম আমরা তথ্য সংশোধনের জন্য আবেদন করব, সেখানে আমরা টিকচিহ্ন দিয়েছিলাম, 4টাতে টিকচিহ্ন দিয়েছি, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, নম্বরপত্র এবং সনদপত্র। এবং দেখেন এই সার্ভিসগুলো পাওয়ার জন্য আপনাকে কত টাকা পে করতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের জন্য আপনাকে 500 টাকা পে করতে হবে, প্রবেশপত্রের জন্য 500 টাকা এবং নম্বরপত্রের জন্য 75 টাকা এবং সনদপত্রের জন্য আপনাকে 200 টাকা পে করতে হবে। টোটাল আপনাকে 1275 টাকা আপনাকে পে করতে হবে। এখন আপনি পেমেন্টটি কীভাবে করবেন, এখানে আপনি পেমেন্টের সামারি দেখিয়েছে। সো পেমেন্টটি করার জন্য আপনারা দেখেন এখানে লেখা আছে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে। এখানে হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি করতে পারবেন। আপনার কার্ডের মাধ্যমে আপনার যদি ভিসা কার্ড থেকে থাকে বা কোনো ব্যাংকের এটিএম বা ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকে থাকে সেটাতে আপনি করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং বলতে আপনার বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা এগুলো দিয়ে আপনি এখান থেকে করতে পারবেন। সো এখানে তারা দেখেন সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি যদি করতে চান সোনালী ব্যাংক এখানে ক্লিক করবেন। আপনি সোনালী ব্যাংকে ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনি পরবর্তী স্টেপগুলোতে করবেন এবং কার্ডের মাধ্যমে করতে পারেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। সো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি শুধু এখানে বিকাশ অপশনটি পাবেন, কার্ডের মাধ্যমে আপনি ভিসা কার্ড পাবেন, মাস্টার কার্ড পাবেন এবং ব্যাংকের কার্ড দিয়ে আপনি করতে পারবেন। দেখেন পেমেন্ট সম্পূর্ণ হলে নিচের যে স্ক্রিনটি আপনি দেখতে পারবেন, যদি আপনি পেমেন্টটি সাকসেসফুলি সাবমিট করেন তখন আপনি দেখবেন এই লেখাটি আসবে সাকসেস, ইউ হ্যাভ মেক এ সাকসেসফুলি পেমেন্ট, এ কনফার্মেশন SMS হ্যাজ বিন সেন্ট ইউর মোবাইল। আপনি যখন পেমেন্টটি এই গেটওয়েগুলো ব্যবহার করে আপনি পেমেন্টটি কমপ্লিট করবেন তখন আপনাকে এরকম একটি মেসেজ দেখাবে এবং আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে একটা SMS যাবে। পরবর্তী স্টেপ হচ্ছে সোনালী ব্যাংকের কাউন্টার পেমেন্ট করলে নিচের বাউচারটি প্রিন্ট করে। আপনি যদি সোনালী ব্যাংকে গিয়ে যদি আপনি টাকা পেমেন্ট করতে চান সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রিন্ট বাউচার নামে একটা অপশন আছে, আপনি এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর প্রিন্ট বাউচার নামে একটা অপশন পাবেন। এই যে দেখেন পেমেন্টে আসার পরে প্রিন্ট বাউচারে গিয়ে আপনি সোনালী ব্যাংকে ক্লিক করে সেখান থেকে আপনি প্রিন্ট বাউচারে ক্লিক করে একটা এই যে সোনালী ব্যাংক পেমেন্ট সিস্টেমে একটা স্লিপ ডাউনলোড করে নেবেন। এইটা ডাউনলোড করে গিয়ে আপনি সোনালী ব্যাংকের যে শাখা রয়েছে সেখানে গিয়ে আপনি সাবমিট করতে পারবেন। তারপরে দেখেন এখানে প্রতিটি সেবার জন্য আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। সেবার অগ্রগতি সংক্রান্ত তথ্য নিচের ড্যাশবোর্ডে দেখা যাবে। এখন দেখেন এইখানে প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্য সংশোধন, আপনি সেবা আবেদন করার পর রেজিস্ট্রেশন কার্ডের জন্য এত টাকা,
প্রবেশপত্রের জন্য এত টাকা এবং নম্বরপত্র এবং সনদপত্রের জন্য এত টাকা। এই যে ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডে আপনি আসার পরে আপনি দেখতে পারবেন যে এই যে দেখেন আপনার প্রসেস এবং অথেন্টিকেশন এবং অ্যাপ্রুভাল, আপনার এই আবেদনটি আপনার কোন অবস্থায় আছে সেটা আপনি দেখতে পারবেন। টোটাল পেয়েবল অ্যামাউন্টগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সব কিছু আপনি সাবমিট করার পর আপনি ড্যাশবোর্ডে আপনার আপডেটটি দেখতে পারবেন, আপনার এটি হয়েছে কিনা আপনি এখান থেকে দেখেন। অথরাইজেশন ডিসিশন, আপনার ইনস্টিটিউট অ্যাপ্রুভাল, এই সব কিছু আপনি এখান থেকেই অগ্রগতিগুলো দেখতে পারবেন। সো ঠিক এইভাবে আপনারা আপনাদের যেই কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেটটি রয়েছে সেটি আপনারা খুব সহজে আপনারা সংশোধন করে নিতে পারেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই সার্টিফিকেটের সংশোধনের জন্য আবেদন করবেন, সেটি আমি লাইভ করে দেখাবো একটি সংশোধনী করিয়ে। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রাখি আজকে ভিডিও এখানে শেষ করছি। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্টগুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।